আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো দেওয়া গ্রুপ পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা চলে আসলাম, বেলা 12টা বাজে, এখনও 12টা বাজে না, 5 মিনিটের মতো কম আছে। তো হাঁস মুরগিগুলোকে দেখার জন্য, পর্যবেক্ষণ করার জন্য, এবং টার্কি মুরগিগুলো কী অবস্থায় আছে সেগুলো দেখার জন্য ওরা দেখলাম মারামারি করলো, ঝগড়া করলো। তো ওদেরকে এক ভাইকে অলরেডি নিয়ে খাওয়ার জন্য রেডি করে ফেলেছে। আর বাকি যেগুলো আছে এগুলো প্রচুর, সবগুলো পুরুষ পোলা। মুরগি নাই বললে চলে, একটা মুরগি আছে। আর নতুন যে বেজগুলো, এই যে একটা নতুন বেজ, এই যে একটা 2টা, আর ওইখানে 2টা আছে, ও যে এই যে একটা 3টা, এবং ওখানে এটা 4টা। ও যে ওই 16টা কিন্তু পুরান। তো এইগুলো দেখানো আগে চলো না একটু আমি মুরগিদের দোলনা খেলা দেখানো হচ্ছে। দেখেন কত সুন্দর মুরগিগুলো দোলনা খেলছে। দেখেন এখানে সবগুলি মিশরি ফাউনি, দেখতে পাচ্ছেন। এই যে আমার দেখে ওরা অলরেডি জাম্প করে নেমে যাচ্ছে। এরা কিন্তু এখানে দোলনা খেলতে আসে না, এরা আসছে যে আমার এই আম গাছটার বোলগুলা খাবারের জন্য। দেখেন, দেখতে পাচ্ছেন কত সুন্দর। আল্লাহ পাকের নেয়ামত দেখেন কত সুন্দর। আপনারা ইচ্ছা করলে ছাদে এরকম একটা আম গাছ লাগাইতে পারেন। দেখেন কিচ্ছু করি না, শুধুমাত্র একদিন পর পর পানি দিই, আর কিছুই না। দেখেন কি পরিমাণ, কোনো রাসা নেই, কোনো জৈবনাশক কিচ্ছু ব্যবহার করি না। অথচ দেখেন কি পরিমাণ, আমার কত সুন্দর মুকুল আপনারা দেখতে পাচ্ছেন। এই যে কিছু কিছু মুকুলগুলো খাওয়া, আপনারা খেয়াল করছেন, এই যে খেয়ে নিয়েছে এগুলো সব। এই যে দোলনা বৈশা ঝোলে আর বসে বসে আকাম করে। এই দেখেন এইখান থেকে কাটা গাছ থেকে উঠে এইখান থেকে সব মুকুলগুলো খেয়ে নেয় এই মুরগিগুলোর জন্য কিছুই রাখা যায় না। এই দেখেন এই যে বড়ই গাছটা, এই বড়ই গাছটা যদিও সাড়াই করে দেওয়া হয়েছে, মনে করেন গাছটা মরে গিয়েছে। না, গাছটা বন্ধুরা মারা যায়নি, এটা একটা বিষা মনে হচ্ছে, এটা একটা বিষা, এটা ফেলাই দিচ্ছি, এটা একটা বিষের কিট। তো বন্ধুরা এই গাছটাকে আসলে সাড়াই করে দেওয়া হয়েছে, প্রচুর বড় হয়েছিল, আগে ভিডিওতে দেখবেন বন্ধুরা। আসলে বন্ধুরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন তাদের ভিডিও ছাড়ার সাথে সাথে অটোমেটিক তাদের ইউটিউব চ্যানেলে মেসেজ নোটিফিকেশন আগে চলে যায় এবং তারা ভিডিওগুলো দেখতে পারেন। তাই বন্ধুরা যারা এখনও আমার সাথে যে কর্মকাণ্ডগুলো দেখার জন্য এই ইউটিউব চ্যানেলটা, যে হালুয়া এগো চ্যানেলটা, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে প্রতিদিন বিকাল 4টার পরে যে নতুন নতুন ভিডিওগুলো ছাড়ি সেগুলো মেসেজ আকারে, মানে কি বলবো, ওই নোটিফিকেশন আকারে আপনাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে। আর আপনারা দেখতে পারবেন এত সুন্দর সুন্দর ছাদে হাঁস মুরগি পালন, এবং ছাদে এই যে বৃক্ষরোপণ বা গাছ লাগানো যাই বলেন না কেন সেগুলো অনায়াসে দেখতে পাবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটা মুরগি, এই যে এখানেও রেস্ট নিচ্ছিল। আর এগুলো এখন মুরগির সংখ্যা নাই বললেই চলে। একটা সময় এই ছাদে ঢোকা যেত না, শুধুমাত্র মুরগিদের বিচরণের জন্য প্রচুর মুরগি ছিল, মানে এত মুরগি ছিল, প্রত্যেকটা সাইডে মুরগি ভরে ছিল। এখন সেগুলো নাই। 2024 সাল আমার জন্য খুবই কুফা একটা সাল গিয়েছে। ওই সালটা এতটাই খারাপ ছিল যে ওখানে আমার আম্মাও হারিয়ে গিয়েছেন, বা আম্মাও পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছেন। ওই সালটা আর মনে করতে চাচ্ছি না। এরকম 2024 সালের মতো কুফা সাল যেন আর কখনো না আসে। তো বন্ধুরা দোয়া করবেন। আর আমার এর জন্য এবার হাঁস মুরগিগুলো সব ভালো থাকে। যদিও বন্ধুরা পরিষ্কার পরিচ্ছন্নতা খুব একটা করতে পারি না, মাসে একবার করি, যার কারণে ছাদটা ম্যাক্সিমাম নোংরা থাকে। আর এই যে পানিতে ভিজা কদম মাখতো, এগুলো হচ্ছে রাজহাঁসের জন্য। এই যে রাজহাঁস ভদ্রলোকগুলা, এরা তো এখন বিশ্রাম নিচ্ছে, খাওয়া দাওয়া শেষ, পেট ভরা। এরা যখনই একটু বেশি গরম হয় বা পানি পাইলে এগুলো করে কি ওরা গোসল করার পরিবেশ নেয়। আসলে ছাদে আসলে হাঁস পালাটাই ঠিক না। একমাত্র ছাদে 3 হাঁস পালা যায়, এরা পানি ছাড়া খুব সুন্দরভাবে বিচরণ করতে পারে। আর রাজহাঁস প্রচুর পানি লাগে, ওতে পানি না থাকার কারণে এই বিভিন্ন পানি পাত্রগুলো থেকে ওরা পানি নিয়ে সিডে পুরো ছাদটাকে ভিজিয়ে ফেলে। বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন, দেখানোর চেষ্টা করছি। আর টার্কি মোরগগুলো সারাক্ষণই তারা প্যাখম মেলে ঘোরাঘুরি করে, আবার নিজেরা ঝগড়া করে। আবার খাওয়া দাওয়া করার সময় শুধুমাত্র প্যাকম সারা থাকে। আর বন্ধু চলুন একটু ডিমের শেডে যাচ্ছে, ডিমের শেডের অংশগুলো দেখানোর চেষ্টা করছে। দেখেন ডিম পাড়ার জন্য সিরিয়াল ধরছে। তবে এই জায়গায় কিন্তু এরকম ডিম ওরা পেরে নিজেরা খেয়ে ফেলে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন একটা গলা ছিল মুরগি, এটা কুজে বসে আছে। দেখেন এটা কুজে বসে আছে। এই দেখেন একটা ডিম দেখতে পাচ্ছেন। এরকম যদি এখন না আসতাম এটাকে ও সুন্দরভাবে খেয়ে নিত। দেখতে পাচ্ছেন আসলে ডিম পাওয়া যায় না, এই একটা কারণে ছাদে আসা হয় না। ওই বিকালবেলা যখন ধরতে আসি তখন আসার দিকে এই অবস্থা, ওরা খেয়ে নিয়ে আসে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার টার্কি মুরগিগুলো এখানে বিশ্রাম নিচ্ছে। আর ডিমটাও দেখানোর চেষ্টা করলাম যে মাশাআল্লাহ বেশ ভালো ডিম। আর দেখুন ওই দেখেন জায়গায় জায়গায় মুরগি বসে থাকে, ডিম পারে এবং ওখান থেকে তারা খেয়ে নেয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো ডিম আছে? নাই, কোনো ডিম নাই, সব ডিম ওরা
খেয়ে শেষ করে ফেলে। তো দেখি আর একটু পাই কিনা, একটু দেখার চেষ্টা করি। এখান থেকে কয়টা মুরগি দেখে, এই যে একটা, দেখেন এই দেখেন এই যে দুইটা, এই যে একটা, তিনটা, দেখেন এটা দেশি মুরগি ডিম পারতে বসে। তো ওদেরকে বিরক্ত করে লাভ নেই, ডিম পারবে। দেখি এখানে কোনো, এই দেখেন একটা মোরগ, এটা লগা শৌখিন মোরগ, যদি এটা শঙ্কর জাতে। এ আবার খুব ভদ্রলোক, ভদ্রচোর। হ্যাঁ, এই ডিম চুরি রাখা, দেখেন ওর কিন্তু ফুলটা অনেক সুন্দর, দেখেন কত সুন্দর, একদিকে ঝুলে গিয়েছে। হ্যাঁ, স্মার্ট মুরগি। হ্যাঁ, মোরগ একটা সময় খুবই হিংস্রতা, ভয়ঙ্কর এবং খুবই মাতবর ছিল, খুবই মানে সব মোরগ ওকে ভয় পাইতো। কিন্তু যখন অসুস্থ হয়ে গেল, ওকে বাঁচানো খুব কষ্টদায়ী ছিল, তাই ওকে অনেক চেষ্টা করানোর পরে সুস্থ হয়েছে। কিন্তু ওই স্মার্ট, ওই শক্তিটা আর নাই, ঝগড়া করে না, এখন একটা আড়ালে পলায় থাকে। আর মুরগি ডিম পারলে ওগুলি সব চুরি করে খায়। দেখেন এই দেখেন পায়ের ইগুলা, ওই যে ওদের কী বলা হয়, একটা মোরগ বয়স হলে পায়ের শিংগুলা না কি বলে, ওই নখগুলা, পা ওর কিন্তু 11টা 12টা পা, 5 5 10টা 12টা ওই যে শিংড়ি দড়ি। তো এই হলো অবস্থা। হ্যাঁ, অনেক বয়স হয়েছে বোঝা যাচ্ছে, কিন্তু আসলে খুব একটা বয়স না, এর বয়স 1.5 বছর বয়স চলতেছে। তো বন্ধুরা, এই তো বিস্তারিত আলোচনা করলাম। দেখতেই পাচ্ছেন আমার টার্কি মুরগিগুলো ঘুরছে। হ্যাঁ, এখানে দেখেন, এখানে এদের দেশি গলা ছিল, ওর একটা চোখ সমস্যা হয়ে গেছে অসুস্থ হওয়ার পরে, এই চোখটা নষ্ট হয়ে গেছে, ওকে বাঁচাতে পারেনি, কলেজে রোগ হয়েছিল, ওষুধ সুস্থ করে হচ্ছে, কিন্তু চোখটা রক্ষা করতে পারেনি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওর ডিম পাড়ার জন্য পাগল হয়ে গেছে, এখন এখানে আসবে। তো ওদের কাছ থেকে আমি সরে যাই, নাহলে ওর ডিম পারবে না। তো বন্ধুরা চলুন, এখান থেকে সরে যাচ্ছে। তো বন্ধুরা বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি বেরিয়ে যাচ্ছি। আর এখানে আমার টার্কি মোরগগুলো প্ল্যাটফর্ম মেলে ঘুরছে, দেখতে পাচ্ছেন। চীনা হাঁসগুলো একসাথে সব বিশ্রামে আছে, যেহেতু ওরা খাবার টাবার খেয়ে খুব ভালোভাবে আছে। ওদের খাবার দিব 1টা 1.5টা বাজলে, কিন্তু 2টা বাজে কোনো সময় খাবার দিতে হয়, এটা সারার উপর ডিপেন্ড করে। দেখতে পাচ্ছেন। আর ছাদে কখনো ফজলি গাছ লাগাবেন না, আমি লাগিয়ে ভুল করেছি। কোনো ফজলি গাছ প্রায় 4 বছর হয়ে গেছে, কোনো আম টাম নাই, দেখেন ড্রামটা নষ্ট হয়ে যাচ্ছে, কোনো ফুল হয় না, এই অবস্থা। একটু বড় হয়েছে পরে আর গাছটা তবে হয় না, যদিও এই দেখেন এটা লিচু গাছটা ছিল, এটা মোরগ মুরগি সব খেয়ে বাগ করে নিছে। আর এই যে কাঁঠাল গাছটা, এটারও গাছটা শেষ করে দিয়েছে। এবার যদি কাঁঠাল না হয় আরেকটা বছর দেখবো, তবে গাছটা কেটে দেবো। আসলে মোরগ মুরগি থাকলে এই সাইডে গাছ রাখানো খুবই কষ্টদায়ক, রাখাই যায় না। কিন্তু বোঝাতে চেষ্টা করেছে কি, মোরগ মুরগিগুলো উড়াল দিয়ে গাছে উঠে তারপর ওরা কী করে, এই যে দেখেন কী করছে, মুকুলগুলা খেয়ে ফেলেছে, আম গাছে মুকুল খেয়ে ফেলেছে, আম ফালায় দেয়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। আর এই যে রশি দিয়েছে, আরও বেশি সুযোগ পাইছে উঠতে। তো বন্ধুরা দেখেন কত সুন্দর একটা মানে গাছ, যে পরিমাণে মুকুল হচ্ছে, এটা খুবই আমরা প্রচুর মিষ্টি এবং অনেক বড় বড়। হ্যাঁ, আটি খুবই পাতলা, কাঁচাও মিষ্টি, পাকলে যে সুন্দর একটা রং ধারণ করে এবং প্রচুর মিষ্ট একটা জাত। তো বন্ধুরা চলুন আমরা একটু কবুতরের শেডের থেকে একটু ঘুরে আসি। আপনারা দেখতে পাচ্ছেন টার্কি মুরগিগুলো ঘুরছে কত সুন্দরভাবে, হ্যাঁ, সারিবদ্ধভাবে। তো দেখানোর চেষ্টা করলাম, রাজহাঁসগুলো সবাই রেস্টে আছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই দেখেন এখানে আমি আসছি, এই যে হুইটি শুরু করে দিয়েছে। কারণ হচ্ছে কি, এই দেখেন এই যে ফ্লাইং ডেন্স করে আমাকে স্বাগত জানাচ্ছে। কারণ হচ্ছে ওরা মনে করছে ওদের জন্য আমি এখন খাবার দিতে আসছি। আসলে হাতে পাথর রেখেছে এটার জন্য আর কি, নাহলে পাথর রেখে দেওয়া গেলে ঠান্ডা হয়ে যাবে। তো রেখে দিচ্ছি এখানে, আসলে পাথর থাকে ওই জায়গায়, গ্যাস ওই জায়গায়, বুঝতেই পারলাম না। তো বন্ধুরা আপনাদের এখন চেষ্টা করছি, কত সুন্দর লোক না বন্ধুরা। তো বন্ধুরা চলুন আমরা একটু কবুতর ছেড়ে যাচ্ছি। দেখেন কবুতরের বেবি বেরিয়ে গেছে, এটা বয়স, এটা কোথা থেকে বেরিয়েছে বলতে পারবো না। দেখেন এই দেখেন ছোট একটা বেবি, এই বেবিটা এখন মারা যাবে। দেখতে পাচ্ছেন প্রচুর কবুতর, মানে আমার মনে হয় যে প্রচুর পরিমাণে আমি কবুতরের বাচ্চা পাই, কিন্তু সেগুলো রাখতে পারি না। দেখেন কী অবস্থা, প্রচুর কবুতরের বাচ্চা। হ্যাঁ, আর এই যে এখান থেকে বের হয়ে নিচে পড়ে যায়, এই পড়ে গেলে আর ওইটা আর উঠতে পারে না, যার কারণ অন্য কবুতরগুলো ঠুকরা ওকে মেরে ফেলে। আর কবুতরগুলো আমি কোনো রকম খাঁচায় বন্দি করে পালি না, উন্মুক্ত অবস্থা ছেড়ে দিয়েছি, অনেকটা জালালদি কবুতরের স্টাইলে। আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই কবুতরটা কি মারা গেছে? হ্যাঁ, এই যে কবুতরটা অলরেডি মারা গেছে। কালকে আমি এটাকে ভালো দেখেছি, কবুতরটা মারা গেছে। আপনারা বুঝতে চেষ্টা করলাম যে কালকেও ভালো দেখছি, আজকে মারা গেছে। এটা একটাই কারণ হচ্ছে, হ্যাঁ, এই কবুতরগুলো খেতে পারে না, ঠুকরায়, এই কারণে এগুলো মারা যায়। তো এই হচ্ছে আমার এই যে কবুতর শেডে সম্পূর্ণ উন্মুক্ত অবস্থায় পালি, কোনো রকম কোনো মানে যত্ন কিছুই নেই। খালি যার যার কূপে গিয়ে ডিম পারে, যেখানে খুশি সেখানে ডিম পারে, শুধুমাত্র খাবার দেওয়া হয়। অসুস্থ হলেও চিকিৎসা করা হয় না, কারণ এত কবুতর এদের যে রেখে চিকিৎসা করবে সেই সময়টা পাওয়া হয় না, সুযোগও থাকে না। তো বন্ধু চলুন এখান থেকে বেরোয় যাচ্ছি, দেখানোর চেষ্টা করলো। বেরোয় যাওয়ার আগে এই যে আমেরিকান ব্রাহ্মা আর কলম্বিয়ান লাইট ব্রাহ্মা, যা এই দুটাকে আমি সেল করে দিব। যারা লাগবে তারা অনলাইনে আমার সাথে বা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো বিডি,
সেখানে অথবা ইউটিউব চ্যানেলে নক করতে পারেন অনলাইনে, দাম আলোচনা সাপেক্ষে ইনশাআল্লাহ। তো চলুন বন্ধুরা বেরিয়ে যাচ্ছে, তো বন্ধুরা বেরিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো কবুতর শেড থেকে বেরিয়ে এখন এখানে চলে আসলাম। তো এখান থেকে আমরা ভিডিওটা শেষ করে দেবো, ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না। তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে মুরগিগুলো ডিম পারছে, দেখেন ডিম পাড়ার কারণে যা করে আর কি, মানে কীরকম একটা গ্রামীণ ভাব বন্ধুরা। তো সর্বশেষ বলবো বন্ধুরা, যারা আমার হাওলাদার এগ্রো চ্যানেলগুলো ভালোবাসেন, দেখতে ভালোবাসেন, যারা দেখেন সাবস্ক্রাইব করেন, তারা প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর বেশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, দেখবেন এবং সবাইকে দেখার জন্য উৎসাহিত করবেন। আর আপনারা ছাদে এরকম মুক্ত অবস্থা হাঁস মুরগি পালন করতে পারেন এবং ছাদে এরকম গাছগাছলা লাগাইতে পারেন। দেখেন কত সুন্দর বাতাস, সুন্দর অক্সিজেন, মানে খুবই ভালো লাগে বন্ধুরা। তো আজ আর নয়, চলে যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি ভিডিও শেষ করছি বন্ধুরা। প্রতিদিন বিকাল 4টা বাজে নতুন ভিডিওগুলো সারি, সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে হাওলাদার এগ্রো চ্যানেলের পাশে থাকুন বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা চলুন আমরা টার্কিরও আপনাদের বিদায় দিব। বন্ধুরা বলো বিদায়, ওরাও বিদায় দিয়েছে। তো খোদা হাফেজ।